ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى أطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال الله تعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال
النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. وفي مقام آخر طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وفي مقام آخر لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وفي مقام آخر لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا ولا تجسسوا وكونوا عباد الله إخوانا. وفي مقام آخر لكل شيء علم وعلم الإيمان الصلاة. وفي مقام آخر أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرشر اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. رجل اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه. شمل كلمة ذكر لا إله إلا الله 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 لا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 জোরে আহু আল্লাহ আল্লাহু 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 হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা খালিস মখলিস ভাবে তওবা করে নেই সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে
दीन इस्लामेर माजे पूरा पूरा दाखिल हইলাম আমি বেদিনী হইতে नाराज और बेजार হইলাম আমি আল্লাহর উপর ঈমান আনলাম আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনলাম আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনলাম আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনলাম তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর ঈমান আনলাম বেহেশত দুজখ ঠিক ফুলসিরাত ঠিক কিয়ামতের হিসাব কিতাব ঠিক কবরের আযাব ঠিক কবরের সওয়াল জবাব ঠিক কবরের শিফা ঠিক এই সবগুলোর উপর ঈমান আনলাম ইয়া আল্লাহ আমার ঈমানকে কবুল করুন আমাকে maaf করে দিন আমি জানিয়া না জানিয়া জাহিরান বাতিনান ছোট বড় আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি আমাকে maaf করে দিন আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোন গুনাহ খাতা করব না শিরিক করব না বেদাত করব না রসুমাত করব না জিনা করব না চুরি করব না ডাকাতি করব না মিথ্যা কথা বলবো না না হক কাতল করব না কাহার উপর তহমত লাগাবো না গান বাজনা করব না শুনব না নমাজ ছাড়ব না রোজা ছাড়ব না সুদ খাব না ঘুষ খাব না মদ খাব না গঞ্জা খাব না জুয়া খেলাবো না তীর খেলা খেলাবো না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ওয়াদাকে কবুল করুন আমাকে maaf করে দিন আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের হাতে তরিকে চিশতিয়া চিশতিয়া সাবিরিয়া চিশতিয়া নিজামিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন আমার বাইআতকে কবুল করুন আমার জিন্দেগীর গুনাহ খাতাকে maaf করে দিন আস্তাগফিরুল্লাহ 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم
খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। আমরা সকলে হাত উঠাই, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলবো, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়ে থাকবো, সবাই বলি ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় মদ গাঞ্জা পিং আমরা বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন চুষ আমরা বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় ড্রাগস আমরা বর্জন করব ইনশাআল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার আমরা পড়ব, সবাই বলি ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বৎসরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মওত হবে। ওলি আওলাদগণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। মুহসিনিন আওয়াবিন তাওয়াবিনের জামাত, আবিদিনদের জামাতে পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার কুল ওয়াল্লাহ শরীফ আমরা পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চাহি শিফা হয়ে যেতে পারে। সম্ভব হলে কুল ওয়াল্লাহ শরীফের যাকাত একটা 1,24,000 বার, একবার 1,24,000 বার পড়লে একটা যাকাত হয়ে যায়। কুল ওয়াল্লাহ শরীফের যাকাত একটা যাকাত আমাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের যাকাত একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাকের যাকাত একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাসের যাকাত আমরা একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির যাকাত আমরা একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমানার রাসূলের যাকাত আমরা একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের একটা যাকাত, 2টা যাকাত, 3টা যাকাত, 4টা যাকাত, 5টা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইরকুলের যাকাত, আয়াতুল কুরসির যাকাত, আমানার রাসূলের যাকাত, আয়াতে কারিমার যাকাত আমরা যদি দিয়া দেই, আমরা এগুলার যাকাত দেওয়ার পরে আমরা ওলিয়া ওলার সন্তানাদি বেমার আজার হইলে মাই বাপে এগুলার যাকাত দে ওলিয়া ওলা দখলডে ফু দিও, ফু দিলে শিফা হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাই বাপের দোয়া আওলাদের জন্য মুস্তাজাব। আব্বা জান যখন আওলাদের জন্য দোয়া করবেন, ইয়া আল্লাহ আমার আওলাদকে কবুল ফরমাও, আব্বা জানের দোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। বাপের দোয়া আওলাদের জন্য ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট মকবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। মার চেহারার দিকে যদি মহব্বতের নজরে আওলাদে চায়, মার চেহারার দিকে মহব্বতের নজরে চাইলে আওলাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলে। বা জোরে বলো সুবহানাল্লাহ। আওলাদে যদি মার চেহারার দিকে মহব্বতের নজরে চায়, আওলাদ এক উমরা, এক হজ, এক উমরার সব মকবুল উমরা, মকবুল হজের সব হাসিল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুমিন বান্দায় যখন একবার আল্লাহু আকবার বলবে, মুমিন বান্দায় যখন একবার আল্লাহু আকবার বলবেন, আসমান আর জমিনের ভিতরে যত জায়গা খালি রয়েছে সব খালি জায়গা আল্লাহ পাক
রব্বুল আলামিনের সওয়াব দ্বারা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন, নূর দ্বারা পরিপূর্ণ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে 600 বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। সকালে 600 বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব। ইস্তেগফার সকালে 100 বার বিকালে 100 বার আমরা পড়ব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। এখন সাহাবাটা রাখেন, কুজায় গুনতে হয় না, মজমুন ডুলাই তো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আর ফসা মাইকে গুলো লইয়াইছে বেটা হুয়া মানুষে মারিলার দেখা না, মাইকেলারে দিমু ডান্ডা, মাইকে গুলো খাবু দেন না, মানুষ মরে যেত কেন তোমার ওয়াজ করতে করি। আর চা বাটা শুরু করছো, আমরা বাদে তো মানে চা খাইলাম ওই লগে। মাইকালা মাইক ঠিক কর, না হইলে মুশকিল আছে, তোর যাইতে পারতে না। ও মাইক দি গোবিন্দপুরে ওয়াজ করেনি, থাও আর কিতা করতো, তার নাই হলে থাও তুই কিতা করতো, তার মানও নাই। ইস্তেগফার মাইকে কোনো হাবু দেননি, দেখো সাই মাইকে কোনো সাহায্য করেননি। মাইকর গলাটা কি আমার গলা বড়, আরো মাইক থুয়া যদি আমি শুরু করি মানে আরো দিল দি শুনবা। যাই হোক, মাইক ঠিক করো, মাইকর আওয়াজ দাও। এর মানে মাইকে ডাকে ফোসা মাইক। যাই হোক, ইস্তেগফার সকালে 100 বার বিকালে 100 বার আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইস্তেগফার বেশি পড়িলে রিজিকের মধ্যে বরকত হয়, ইস্তেগফার বেশি পড়িলে মালের মধ্যে বরকত হয়, ইস্তেগফার বেশি পড়িলে আওলাদের মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ। ইস্তেগফার ও তরিকায় পড়িলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার যদি পড়িয়া নাও ও তরিকায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও তরিকায় 3 বার পড়িয়া নিলে সমুদ্রর ফেনার সম পরিমাণ গুনাহ খাতার বোঝা যদি আমরা উপরে থাকে, বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাকে মাফ করিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তরিকায় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা পড়িব সব ইনশাআল্লাহ। ইস্তেগফার নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার, 2000 বার ইস্তেগফার আমরা যত বেশি পড়িব, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় বেমার থাকি, আমার বেমারের ঔষধ দেখো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইস্তেগফার বেশি করিয়া পড়িও, ইস্তেগফার পড়তে থাকো। আরেক বেটা আইলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব মানুষ, আমার অভাব অনটন লাগিয়া থাকে, আমার গুরবত অভাব অনটন দূরীভূত হওয়ার জন্য আমার কিছু সবক বাতায়া দেখোয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইস্তেগফার বেশি করিয়া পড়িও, ইস্তেগফার পড়লে অভাব অনটন দূরীভূত হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ বেশি পড়িব,
সকালে 100 বার, বিকালে 100 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা চালায়া যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ প্রেরণ করবে, বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিটার উপর 10 রহমত অবতীর্ণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। तमाम বিশ্ব কায়নাতের জন্য, तमाम বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আল্লাহর এক রহমত যথেষ্ট। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 রহমত অবতীর্ণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ আমরা পড়ার চেষ্টা করতাম সব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ বেশি পড়লে ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, এইডসের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে, বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। দুরূদ শরীফ কায়মনে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়াইল ফালাই দাও গো ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দিলে জানে বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলিলা ওখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার বাবাজি মুসলমান, দুরূদ শরীফ বেশি পড়িবা, হাত উঠাও সবাই ইনশাআল্লাহ। ইস্তিগফার বেশি পড়িবা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম, ইসমে জাতের জিকির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরজি আল্লাহ আল্লাহ। দাঁড়াই যায় ভালো হইব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরজি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহ कहने वाला, अल्लाह अल्लाह जिक्र करने वाला, अल्लाह अल्लाह नाम जपने वाला दुनियार উপরে मौजूद থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह करने वाला যত বাড়িবা কিয়ামত তত দূরে সরিয়ে যাবে। জোরে হও সুবহানাল্লাহ। নবীজি কিতাব পড়ে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরজি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহ कहने वाला, अल्लाहर जिक्र करने वाला, अल्लाहर नाम जपने वाला मौजूद থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাফিজিয়া মাদ্রাসার হেড মাওলানা কারি সাহেব, মুজাক্কির সাহেব, মুআল্লিমিন জামাত, এলাকার অঞ্চলের জনসাধারণ সকলের কাছে আমার অনুরোধ, আপনারা এই মাদ্রাসার লগে একটা খানকা প্রতিষ্ঠা করবেন। খানকার মানা হলো আল্লাহর জিকির করা। সাপ্তাহিক মজলিস টিকবে না, মাসের প্রথম বৃহস্পতিবার
অথবা দ্বিতীয় বৃহস্পতিবারে তাবলীগি জামাতের মতো দাওয়াত দিয়ে আনিয়া জিকিরের মজলিস কায়েম করবার সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। পয়লা মাসিক যেটা জলসা জিকিরের মজলিস কায়েম করবার আমারে টেলিফোন করে জানাইবা। এখন তো জিকির কমে গেছে। আমরা তিনো সাহেব দুনিয়া ছাড়িয়ে যাওয়ার পরে আমার বাসকান্দি সাহেব, বাদরপুরি সাহেব, গাবিলপুরি সাহেব দুনিয়া ছাড়িয়ে যাওয়ার পরে জিকিরের মাত্রা কমে গেছে। এখন আমরা আবার জিকিরের ইনকালাব শুরু করছি। আপনারা জায়গায় জায়গায় আমরা খানকা বানাইতেছি। কারিবেঠা এখানে একটা খানকা হইতো, আমি শুধু আজকের জলসায় যাইতাম না, একেবারে বারিশা হোক ফাঁক হোক, আমি মাঝামাঝি এক সময় জিকিরের মজলিস খানকাই মজলিস আমি আবার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মায়া জ্ঞান নৈকট্য তালাব হয়, ওয়ালিহানা শিকানা ভাবে আল্লাহর মহব্বতে ডুবিয়া, আল্লাহর আশকর মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি কারিবেটা নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত তাকত নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করনে ওয়ালা মুর্দি মুমিনকে টানিয়ে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি মুসলমান জামাত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, तमाम जिक्र থেকে আফজল জিকির হলো আফজলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাত দিবার সময় 200 বার অথবা 500 বার অথবা 1000 বার কালিমায়ে তাইয়্যিবার জিকির করে হুতিবা গুম যদি মারা যাও শাহাদাতের মওত হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনান নবীজি ফরমায়, ও আমার সাহাবী হল, তোমার তান ঈমান দে তুমি তান নবায়ন করো, তোমার তান ঈমান দে তুমি তান জ্বালাও। জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত হাজিরানে মজলিসে কইলা, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? আমরা ঈমান দে আল্লাহর রাসূল কিভাবে জ্বালাইতাম, তাজদীদ করতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, ও কলিমা বেশি বেশি করিয়া জপো পড়ো। কোন কলিমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করতে হইব। 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করিয়া, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া, আসরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করিয়া, ইশার নামাজ জামাতের সাথে আদায় করিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। 5 ওয়াক্তের নামাজ কায়েম করো। আকিমুস সালাহ, 5 ওয়াক্তের নামাজ কায়েম করো। সাহেবে মাল হলে যাকাত আদায় করো। আল্লাহর 3 নম্বর ওয়াদার ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালা হলোর সাথে রুকু করো, অর্থাৎ বা জামাতের নামাজ আদায় করো। বাবাজি 5 ওয়াক্তের নামাজ
সুন্দরভাবে আদায় করিয়া হালাল তরিকায় চলিয়া যাবতীয় হারাম কাজটাকে যদি আমরা বাঁচিয়ে তাকিয়া আল্লাহর জিকির করি, তাহলে আজগুর জমানাত আল্লাহ কুতুব বানাই দিলে এটা ভালো, ওয়াস বানাই দিলে এটা ভালো, কুতুবুল ইরশাদ বানাই দিলে এটা ভালো, আল্লাহর ওলি বানাই দিলে এটা ভালো। জোরে হো সুবহানাল্লাহ। আজকাল যে জামানা, মোবাইলের মধ্যে মারলেই, আমি তো বড় মোবাইল এমএলএ বেটা লইও না ডরাইয়া, আমার ও সাও হরু মোবাইল কারি বেটা, ইগুর এখন ব্যাটারিও হওয়া যায় না। আমার গুলাঘাটের এক বেটায় বড় এক মোবাইল দিছে, কিন্তু ইগু যে চালাইতাম আমার তো শরম করে। যাই হোক, মোবাইলের টিফা মারলেই কিসিম বা কিসিম ফিতনা বারোয়া। মোবাইলে 12 জিনিস, সারা কুরআন শরীফ ডাউনলোড আছে, সারা বুখারী শরীফ ডাউনলোড আছে, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ। এখন খাপ পাইও না, বাড়া করে চালাইলে মোবাইলের ভিতরে বিভিন্ন ইলমের শাখা প্রশাখা ঢুকাইয়া দেওয়া হয়েছে, কিন্তু লগে লগে শয়তানির শাখাও ঢুকাইয়া দেওয়া হয়েছে। আমি তো হেরে হেরে বাড়ির তাইলে বিবিসি ইন্টারন্যাশনাল বাংলা নিউজ আমি শুনি, শুনার যখন আমি যাই, ও থোড়া দুলাডুলি খুললে বেজুত পারি যায়। এলকু ই জমানা সহিভাবে চলিয়া, হালাল তরিকায় চলিয়া, লেনদেন ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় চলাইয়া যাবতীয় হারাম কাজটাকে যদি আমরা বাঁচিয়া চলিয়া, বিশেষ করে আমাদের সমাজ মদ মাদক দ্রব্য বেষ্টিত করিয়া রাখি দিছে, হিরোইন। আমি এমএলএ বেটা হিরোইন দিচ্ছি না, হিরোইন, দাস, মদ, গঞ্জা, আফিং, আরেকটা কিতা হল ইয়াবা না কিতা, ইগু আমি ইমার্জেন্সি আমার হুয়া হয়েছে ইয়াবা, ইগু আমার 1 বছর আগে জানা আসলো না। এই সমস্ত মুসলমানের ভিতরে ঢুকে গেছে। যাবতীয় অপকর্ম নিষিদ্ধ কার্য বলে তাকিয়া আমরা স্কুল হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ তাকিয়া বুকাবিল অঞ্চলের মুসলমান জনসাধারণ আমরা ওয়াদা দিতাম, যাবতীয় অপকর্ম তাকিয়ে আমরা বাঁচে যাইতাম, চেষ্টা করতাম 100 বার। সবাই হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। ড্রাগস, যাবতীয় মাদক দ্রব্য মুর্দাবাদ হও, যাবতীয় মাদক দ্রব্য বিনাশ যাও, বিনাশ যাও, ধ্বংস হও। আমি বিভিন্ন জায়গাতে যাই, মাদক দ্রব্য নিবারণের জন্য সমিতি বানাই 110 জন দিয়া। আমি এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট, আমার কালী বেটা হেড মাওলানা আহমদ আলী সাহেব, সবার কাছে আমি অনুরোধ রাখিয়ে গেলাম, আপনারা মুকাবিল বৃহত্তম অঞ্চল 110 জন অথবা 20 জন দিয়ে একটা কমিটি বানাইবা, যাবতীয় মাদক দ্রব্য নিবারণ কল্পে। সবাই ইনশাআল্লাহ। 1 কপি আমার কাছে দিবা, 1 কপি তোমার তান কাছে রাখবা। না হইলে আগর জমানাত মিজোরাম থাকি মদর গাড়ি আইছো, এরকম আসাম থাকি মদর গাড়ি যায় মিজোরাম। মিজোরামের মধ্যে মদর রয়্যালিটি নাই আমার জানা মতো, মণিপুর স্টেটের মধ্যে মদর রয়্যালিটি নাই, কিন্তু আসাম সরকার মদর রয়্যালিটি দিয়া আসামের মানুষকে বরবাদ করে দিতেছে। তো যাই হোক, আমি সরকারের কাছে অনুরোধ করব, মদের রয়্যালিটি বন্ধ করো, মদের লাইসেন্স বন্ধ করো, মানুষকে বাঁচতে দাও। হালাল তরিকায় যদি আমরা চলে যাই, লম্বা চলা ওয়াজ করি কিটা করতে, ওয়াজ তো ঘরে শেষ হওয়ার মধ্যে আমার এমএলএ বেটারে দিতাম,
টান গাড়ি সরিয়ে যায় মুরগা আমি হইবারে কোনো গেলাম আমি তো নিরপেক্ষ মানুষ ইবেটা আমার হুয়াল লাহায় আমি বড় মায়া করি টানে দেখো কত সুন্দর জানি এর ঘরে সুজান বেটা তো দাভাল আমার ওলা আমার কালী বেটা অত শিয়ার শিলুড়ি মানুষ লাহায় কি সুন্দর ভাবে হইস আমি নিজেও মিলা হইতাম পারতাম আল্লাহর হুকুম ছাড়া গাছর হাতা লড়েনি লড়ে না তো আল্লাহর হুকুম হইলে নিজাম বেটা তাই নইতে পারে আল্লাহর হুকুম হইলে আরো কেউ হইতে পারে আল্লাহ জানে দিয়া সমান জাতি সৃষ্টির সেবা নিতা আল্লাহ তালেবানা কুয়া জোরে করে খাও আল্লাহুম্মা আমিন তো খেয়াল করুক আমার বাবাজি লম্বা সময় মাতিয়া লাভ নাই আমরা চলাফেরাটা হালাল তরিকা হইতো সবাই হয় ইনশাআল্লাহ যাবতীয় হারাম কাজ থেকে আমরা বাঁচিয়া চলতাম সবাই হয় ইনশাআল্লাহ বন্ধন ব্যবস্থা সুদ ঘুষ ইত্যাদি থেকে আমরা বাঁচিয়া চলতাম সবাই হোক ইনশাআল্লাহ নামাজ হালাল তরিকায় চলা যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলা এরপরে আল্লাহর জিকির আল্লাহর জিকির করলে বান্দা যখন আল্লাহর জিকির করাতে বইয়া শুধু কার মনে আল্লাহ হইব সবাই হোক আল্লাহ সেকেন্ডের ভিতরে আল্লাহর আরশ পৌঁছে যাইব জোরে হোক সুবহানাল্লাহ বান্দা যখন কইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেকেন্ডের ভিতরে আল্লাহর আরশ গিয়া পৌঁছি যাইব জোরে কও সুবহানাল্লাহ আমার বাবাজি মুসলমান জামাত নামাজ হালাল তরিকায় চলা যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়ে চলা আর আল্লাহর জিকির এই চারটা সবক আজকে দিলাম এইগুলা যদি আমরা পালন করিয়া যাই আর সদা সর্বদা কলিমার জিকির করিয়া যদি যাই আমরার মৌতের সময় নসিব হয়ে যেতে পারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ যার জীবনের সর্বশেষ কথা হইব বচন হইব বাক্য হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বেটা মরব বেটার খবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগ বানিয়ে দিলে বাজরে কও সুবহানাল্লাহ চারটা সবক নামাজ আমরা তো পড়িব ইনশাআল্লাহ হালাল তরিকায় চলা আমরা তো চলবো হালাল তরিকায় ইনশাআল্লাহ যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়ে থাকবো ইনশাআল্লাহ আর সদা সর্বদা রায় খুতিবার সময় 200-500 কলিমার জিকির করিয়া হুতি মুঠো ইনশাআল্লাহ ওগুলো 60টা আরেকটা সবক আমি কালিমাটা দেই এডুকেশন শিক্ষা দেখো মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি 1000 বছর সারা পৃথিবী মুআল্লিম দুনিয়া মুসলমানরা ছিল মুসলমানরা ইকরার নির্দেশ পাওয়ার পর গারে হেরাতে 5টা আয়াত অবতীর্ণ হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কও সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমএলএ বেটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার দাওয়ায়া কইতরা ইকরা ফরকুনে নবীজি ফরমাইলেন মা নবী কারিন বুখারী শরীফের বাবুল ওহী প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা লইয়া মা নবী কারিন আমি তো পড়াশোনা করনেওয়ালা মানুষ না এইভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঞ্জা করে ধরি একটা শিফা মাইল্লা এটা কি বুঝা গেল পড়াশোনা সৎভাবে হয় না পড়াশোনাতে একটু শিক্ষক মিয়াসাব তো কঠিন হওয়া লাগে কঠোর না কঠিন হওয়া লাগে জোরে হোক সুবহানাল্লাহ
লম্বা চড়া বয়ানের উদ্দেশ্য নাই, আমিও ব্যবহারী মানুষ, কিন্তু ব্যবহারের ভিতরেও কিছু হুজুগের মানুষ, চললে কোনো সমাজ চলে। তো বাড়তি করবো আমি এই ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমান সোসাইটি, মুসলমান জামাতের ভিতরে একজন পুরুষ একজন নারীও অশিক্ষিত অশিক্ষিতা থাকেন নাই। জোরে বলেন সুবহান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সালাত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ 100 বৎসরের ভিতরে গোটা মুসলিম জাতি শিক্ষিত হয়ে গিয়েছিল। আপনারা জানেন ও গোবিন্দপুর ইজতেমা হইব ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রবিবার দিবস, সকাল 10টা থেকে রাত 10টা আমি দাওয়াত দিলাম। ইজতেমা উত্তর ভারত ইসলামিক শান্তি মহাসম্মেলন, তাফসীরুল কোরআন মজলিস, খতমে বুখারী শরীফের দোয়া। এই যে বুখারী শরীফ গোবিন্দপুর বাসখান্দি বদরপুর টাইটেল মাদ্রাসা পড়াই আমরা খতম করি, দোয়া করি। 194 হিজরিতে হযরতের জন্ম, 256 হিজরিতে হযরতের ইন্তেকাল, 62 বছর 2 মাস 12 দিন বয়স হয়েছে। 150 কিতাবের লেখক এমএলএ বেটা। ইমাজিন লাগা যে জমানাত কোনো কাগজ নাই, পেপার মিল নাই, ফাতর লেখিয়া, ফাত্তাত লেখিয়া, সম্রাট লেখিয়া বুখারী শরীফের মতো কিতাব, আজকে অত বড় কিতাব খুলিলে 2 জিল হরুবরু হরুতারে দিলে বইয়া নিতে পারতো না। হৌ যুগ কিভাবে লেখিলা? মুসলমানের শিক্ষা পদ্ধতি কত উন্নত ছিল। প্রথম কাগজের আবিষ্কারক মুসলমান, কারেন্টের আবিষ্কারক মুসলমান, উপগ্রহের আবিষ্কারক মুসলমান, আল বাত্তানি ত্রিভুজ সহ গণিতের আবিষ্কারক, আধুনিক আবিষ্কারক মুসলমান। বড় বড় বিজ্ঞানের, চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ আল বাত্তানি, আল কিন্দি, আল ফারাবি, ইবনে ইসহাক, ইবনুল হাসান, ইবনুল ফারনাস, আবু আলী ইবনে সানা ইশতাকি চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ লিখিছেন। 100 জিল আশ-শিফা। 1800 শতাব্দী পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির চিকিৎসা বিজ্ঞানের গাইড বুক ছিল, তানি লেখা আশ-শিফা 100 জিল। জোরে কও সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের দ্বিতীয় বিশ্বকোষ লিখিছেন আল কানুন, 1 লক্ষ পৃষ্ঠা। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান জাতিটাই শিক্ষিত জাতি। ঘটনা চক্রে অটোমান তার্কিরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধতে জার্মানির পক্ষ লয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধতে অটোমান তার্কিদের গোটা রাজত্ব চুরমার হয়ে শেষ হয়ে গেছে। তো খেয়াল করো মুসলমান, ঘটনা চক্রে আমরা 100-200 বছর তাকিয়া শিক্ষার তাকিয়া আমরা কিছু পিছনে সরে গেছি। এখন আবার ইনশাআল্লাহুল আজিজ আমি আজকে এই মঞ্চ থেকে ভবিষ্যৎবাণী না, কার্যকারিতা, এটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যাইতেছে। এর দিকে আমি তাকাইয়া বলতেছি আগামী 100 বৎসরের ভিতরে ইনশাআল্লাহ মুসলমানরাই পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি হয়ে যেতে পারে ইনশাআল্লাহুল আজিজ। দোয়া তো করব ইনশাআল্লাহ। আর যারাই সমকালীন সবচেয়ে বেশি শিক্ষিত হবে তারাই পৃথিবীর সুপার পাওয়ার হবে। আবার মুসলমানরা 1000 বছর যেভাবে সুপার পাওয়ার ছিল, আবার 100 বছরের ভিতরে আমরা পাই কি না পাই, মুসলমানরা সুপার পাওয়ার হয়ে যেতে পারে। জোরে বলো সুবহান। এই অঞ্চল তাকিয়া 500 হাফিজে কোরআন বানাইতে হাত উঠাও সবাই ইনশাআল্লাহ। আমরা আপনার ছেলেটা হাফিজে কোরআন ডিসি হয়ে যাবে বাধা নাই, আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন আইএস অফিসার হয়ে যাবে বাধা নাই, হাফিজে কোরআন আইপিএস অফিসার হয়ে যাবে বাধা নাই, হাফিজে কোরআন ডাক্তার বেটা হয়ে যাকে বাধা নাই, হাফিজে কোরআন ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই, হাফিজে কোরআন গভর্নর হয়ে যাকে বাধা নাই, হাফিজে কোরআন ডক্টরেট, ডবল ডক্টরেট, ত্রিপুল ডক্টরেট হয়ে যাকে বাধা নাই। জোরে কও সুবহানাল্লাহ। সামান্য কলিমার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, সাদে রে বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি জানো না মানুষ বলি ইলাহা ইল্লাল্লাহ। আর আমি লম্বা করব না, এখন মাদ্রাসার তুরা খাম আছে বুঝছো না কথা, আমি তো ঠান্ডা করি না কারি বেটা করবাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সবে মনে মনে খতমে ইউনূস পড়িবাই, দেশ শান্তি আইব, আমরা সমৃদ্ধশালীটা পয়দা হইব, বড় ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে খতমে ইউনূসের বরকতে। জোরে খাও সুবহানাল্লাহ। আমি তো সান্দা করি না, সান্দার ওয়াইজ করবো তুমি না 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 ইটা করিও না, আমি সান্দা করি না। ই বেটা কোনো সান্দা করি উঠিও না বাবা, সান্দা দিলে দেব। খতমে ইউনূস পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে কারি বেটা বুকাবিল থেকে গোবিন্দপুর ইজতেমাত কয় গাড়ি মানুষ যাইবাই? 5 গাড়ি ইনশাআল্লাহ। ইজতেমার লাগি দোয়া করবা তো ইনশাআল্লাহ। এখন হইলা খানি তো তুফান দিব, এমএলএ বেটাও যাওয়া লাগবে, আমার গরু খাওয়াই দিব এমএলএ বেটা। আচ্ছা এখন হইল সর্বপ্রথম 50,000 খেয়ে আসো বার হইছা খতমে ইউনূস পড়ো, আল্লাহ দিবা। $50,000 কারি বেঠা দিলা, একবার ডিমাপুর গেলে ভাইলে বা 1 লাখ তোমার উপরে ধরি ইনশাআল্লাহ। দোয়া তো করবা, কাগজ কলম লও লেখো। আমি তো না না মাদ্রাসার লাগি গেলে কোন জায়গা তাকটিসলায়, কোন জায়গা তাকটিস ইদিন বাঙ্গালোর গিয়া 2 লাখ 2.5 লাখ লই যাইলাই, 1 লাখ ইনশাআল্লাহ লেখো। কারি বেটা 1 লাখ, কাগজ কলম নাই নিবা, এলাবি করিও না, কারি বেটারে এলা করিও না। ডিমাপুর বার হইলেও 2 লাখ লিয়ে যাবে আমার চৌধুরী বেটারে। সেদিন দেখছি মদন হিসাবে হ্যাঁ দেখবা অত ফায়দা হইব। হুজুরে তো সারা ওয়াজও খালি ফায়দার ওয়াজ করি, কিসা কাহানি আমি এখন কই না। বেশ চৌধুরী বেটা কত কইতে বাদশা বেটা 50,000 দিলা কইব, আরো 30 দিবা কইব। যাতাইও না, সারা যাতাই তো, আমিও যাতাই মতো বাসা বানাই দিতে দোয়া তো করবা ইনশাআল্লাহ। হ্যাঁ এখন ও তুমি কত দিতে কত আনছো? 50 দোয়া আমার বাঁচি যা আর দামাল 2 জন হবা দেও দিলাম। লেখো লেখো ফটাফট। 20 দিলা, আল্লাহ দিলা 10 থেকে
আমার নুরুল প্রেসিডেন্ট বেটা, তাই 10 দিবা, নগদ 5 দিবা ইনশাআল্লাহ। জেট পিসিরিও সবে দোয়া তো করবা ইনশাআল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 1000 2000 1000 2000 5000 লাগাইতে পারবা ইনশাআল্লাহ। 16500 হ্যাঁ ওলো জেট পিসি বেটার 5000 10000 দিবা আর 5000 বাজে দিবা। হুজুর সাইন দিলেই না 16500 কইরা 15000 রাখতাম 1500 ঘুরিয়ে দিলেই যাবে দিলাম দিলেই না ওগুলো আমার তো দাও না এমএলএর ফন্ড আমার ফন্ড এমএলএর ফন্ড 1000 2000 আমি যদিও চান্দা তুলি না কিন্তু মাদ্রাসার খাতিরে 1000 2000 1000 2000 করে লেখা কো আপনারা। আমি বেমারি মানুষ, এমএলএ বেটারে দিতাম, আল্লাহ দিবা। আমি দোয়া করে দিয়া যাইমু, তোমার বিল্ডিং বাল্ডিং সব হইব ইনশাআল্লাহ। লেখাও না, হরুতা হলে লেখাও না রে। আগে কেমন চান্দা করছো? জি না চান্দা খুব কম। তুমি তাই ন আউরি মাদরে চান্দাত লই যাও। এক 1000 2000 লেখাও। আমি তো চান্দা করতাম পারি না, শেষে গরম উঠি যায়। হ্যাঁ রুমাল রুমাল মানে 28 দিয়ে। আচ্ছা এক কাম করো দিবাই, এটা বিয়ানো চান্দা হইব, সব হইব। চান্দার ওয়াই যখন আসছেন আপনারা 4টা রুমাল 8 জন বার হয়ে যাও। বহুত মানুষ আছে, যার যাব 500 1000 500 1000 যেটা তাকে দাও। 4টা রুমাল 8 জন বার হয়ে যাও। আর খতমে ইউনূস পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে দোয়া করলিতাম যাইও না, যারা বাইরে আসো সব আয়া দোয়া শামিল যাইও না। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا
ربنا إنك رؤوف رحيم الله মুকাবিল মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার মুবারক জলসা ইজতেমার খবর সোনার মদিনাত নিয়ে পৌঁছে দেখো আল্লাহ। সোনার নবীজির খাস তাওয়াজ্জু আমরা সবর কলবর দিকে ঘুরায় দেখো আল্লাহ। আল্লাহ আমরা মাফ ফরমাও আল্লাহ। আমরা দাদা দাদি নানা নানি ভলি উশিলা জন গোষ্ঠীর মাফ ফরমাও। तमाम विश्व मुसलमान रे अल्लाह जन्नतर रास्ता देखाओ। तमाम दुनियार मानव जाति रे अल्लाह हिदायतर रास्ता देखाओ। चिश्तिया कादरिया नक्शबंदिया सहरवर्दिया शाज़लिया मुजद्ददियार ओखल वली अल्लाह दर्जान बुलंद करे दाओ। अस्करिया हजरते माइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह, हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, हजरत बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैह, हजरत शहाबुद्दीन सहरवर्दी रहमतुल्लाह अलैह, हजरत जुनैद बगदादी रहमतुल्लाह अलैह, कुतुबुल आलम अबुल हसन खिरकनी रहमतुल्लाह अलैह, कुतुबुल आलम अबुल हसन शाज़ली रहमतुल्लाह अलैह, हजरत बायजीद बुस्तामी रहमतुल्लाह अलैह, हजरत इब्राहीम इब्न अदहम बलखी रहमतुल्लाह अलैह, हजरत फुज़ैल इब्न अयाज़ रहमतुल्लाह अलैह, इमामुल औलिया, इमामुल फुक़हा, इमामुल मुहद्दिसीन, हजरत इमाम हसन बशरी रहमतुल्लाह अलैह, इमामुल अइम्मा हजरत इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह, हजरत इमाम शाफिई रहमतुल्लाह अलैह, हजरत इमाम मालिक रहमतुल्लाह अलैह, हजरत इमाम अहमद इब्न हम्बल रहमतुल्लाह अलैह सह तमाम अइम्माए मुज्तहिदीन, उलमाए मुतक़द्दिमीन, उलमाए मुतअख़िरीन, सल्फ सालिहीन अक़लर दर्जाए बुलंद करे दाओ। अल्लाह शालात साहबाए केराम रज़ियल्लाहु अन्हुम अजमईन अक़लर कबरे विश्व मुसलमानर कल्बे नूरेर तार कानेक्शन लगाय दिलाओ। सोनार नबीजिर कबरी विश्व मुसलमानर कल्बे नूरेर तार कानेक्शन लगाय दिलाओ। सोनार नबीजिर जियारत बार बार नसीब फरमाओ। नबीजी खुदरा मन ज़ारा कबरी वजबत लहू शफाअती यौमल क़ियामा। जे आमार कबर जियारत करलो आमी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्य कियामतेर दिन এই লোকটার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সালাত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম অখলর কবরে বিশ্ব মুসলমানের কলবে নূরের তার কানেকশন লাগায় দিলাম। ইয়া আল্লাহ বৃহত্তম বুকাবিল অঞ্চল হাফিজিয়া মাদ্রাসা সম্ভবত আরেকটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলারে কবুল আর মঞ্জুর ফরমাও। तमाम मसाजिद সবটির কবুল আর মঞ্জুর ফরমাও। এই মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা আমরা খানকায়ে মদনী দিলাম দাদা পীর সাহেবের নামে। আলী আহমদ সাহেব মুজাক্কির কারি সাহেব তারারে জিম্মাদারি দিলাম। ইয়া আল্লাহ সমস্ত বুকাবিলর আপামর জনসাধারণে আল্লাহ আপনার জিকির করবার তৌফিক আতা ফরমাও, হালাল তরিকায় চলবার তৌফিক আতা ফরমাও, আল্লাহ আল্লাহ করবার তৌফিক আতা ফরমাও। ইয়া আল্লাহ বুকাবিলর রাস্তারে সুন্দর করে দাও, এই অঞ্চলের মানুষের জীবন ধারণ দে উন্নত থর করে দিলাও। ইয়া আল্লাহ চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সেহরবর্দিয়া, শাহজলিয়া, মুজদ্দদিয়া হল ওলি আল্লাহর দরজারে বুলন্দ করে দাও। গোবিন্দপুরি সাহেব रहमतुल्लाह अलैहि कब्र शरीफ रे जन्नतर बाग बनाया। दान मुरीदीन मजाजीन मुअतकिदीन वली औलाद जन गुश्ती रे कबूल और मंजूर करो। अमार बाशखंदी साहब रहमतुल्लाह अलैहि कब्र शरीफ रे जन्नतर बाग बनाया। दान मुरीदीन मजाजीन मुअतकिदीन वली औलाद जन गुश्ती रे कबूल और मंजूर करो। अमार बदरपुरी साहब रहमतुल्लाह अलैहि कब्र शरीफ रे जन्नतर बाग बनाया। दान मुरीदीन मजाजीन मुअतकिदीन वली औलाद जन गुश्ती रे कबूल और मंजूर फरमा। रंगावटी साहब रहमतुल्लाह अलैह
আলাউদ্দিন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, শিলডুফির শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, জালালপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমরার বড় সাহেবজাদা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমরার দাদাফির সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতুল বাগ বানায়া দাও। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হিল মুহাম্মদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস কবীর আল্লামা খলিল আহমদ সারানপুরি রহমতুল্লাহ আলাইহি, রাইসুল মুবাল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইমামুল আশ হাফিজুল হাদিস আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাবালি থানভী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ইমামুল হিন মাসনাদুল হিন হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি হযরত শাহ আহমদ সরহন্দি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তান তান আমরার আকাবিরি তান তান উশিলায় দুআর বরকতে আজকের হাজরান মজলিস আমরা আসনেওয়ালা দাওয়াতি সাবরে কবুল আর মঞ্জুর ফরমা। আল্লাহ আমরা দাওয়াতি ইজতিমাত জমা होने वाला সাবরে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আপনার আরশের ছায়ার নিচে জায়গা খানটা দিন। মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার যত টাকার দরকার, যত আসবাবের দরকার, যত পয়সার দরকার, বড় বড় ছাত্র যত খানির দরকার, সবটি আল্লাহ আপনি গায়েব থেকে পুরা করে দিলেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসারে এই অঞ্চলের মাইলস্টোন বানাইয়া দাও, এই অঞ্চলের জীবন ধারণে উন্নততর করে দিলাও। ইয়া আল্লাহ গোবিন্দপুর 2 ফেব্রুয়ারি ইজতেমারে কামিয়াবি আতা ফরমাও। উত্তর ভারত ইসলামী শান্তি মহাসম্মেলনে কামিয়াবি আতা ফরমাও। ইয়া আল্লাহ বাসখান্দির মাদ্রাসা, গোবিন্দপুর মাদ্রাসা সহ तमाम मदारिस मसाजिद खानका शातिर कबूल और मंजूर फरमाओ। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार व अदखिलना अल जन्नता मअल अबरार या अज़ीज़ या गफ्फार या रब्बल आलमीन। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আর কোন ভাই যাসনি এশার জামাত হইব মুসাব্বা করবা লাইন ধরো, আমি মুসাব্বা করে করে যাই 2 লাইন ধরো।